আমি চাচ্ছি যে আপনি যে জায়গায় 10টা গাছ ঝুড়তেন ওই জায়গায় আমি চাবো যে 10টার জায়গায় আজকে আপনি 9টা ঝরেন আর 1টার টাকা আমি দেই, তাহলে আসসালামু আলাইকুম। কি বললেন? কি করেন? কি করেন বললেন? এনি আদার ট্রি ঝরাইং, বুঝিনি। যে কোনো গাছ ঝরি আমি। যে কোনো গাছ ঝরান কত টাকা করে দেয়? মিনিমাম 1 পিস 100 টাকা। ও, একটা গাছ 100 টাকা করে। আপনি আজকে কয়টা গাছ ঝরাইছেন? আমি আজকে 15 পিস ঝুছি। 15 পিস মানে 1500 টাকা ইনকাম করা শেষ। এগুলো খোঁজ কিভাবে পান? এলে খরচ গ্রামের উপরে দেওয়া হয় আল্লাহ ভরসা করে, এবং গ্রাহক যার দরকার তাই ডাকে নেয়। ডাইকে নেয়? হ্যাঁ। এটা কি আপনি গ্রামে গ্রামে গিয়ে বলেন যে গাছ কাটবো বা এরকম বলা লাগে নাকি? বলাও লাগে নাকি আপনাকে চেনে ডেকে নেয়? না, অনেক সময় যা গেট লক করা লাগে, হ্যাঁ, বাড়ির ভেতর থাকে, বাসার ভেতরে, তখন ডাকে বাই করা লাগে। ও, বাসায় কে কে আছে? বাসায় আমার 3 ডটার, 1 son, 1 ওয়াইফ। ও, মানে এই আপনি যে কাজটা করেন এই কাজে যে টাকাটা উপার্জন করেন ওই টাকা দিয়ে হয় সবার? হ্যাঁ, আল্লাহর রহমত। মানে খুব শান্তিতে আছেন না? হ্যাঁ। দেখা যায় যে শহরে যারা আছে তারা দেখেন যে এত টাকা ইনকাম করে তাও ফ্যামিলিতে শান্তি নাই। আপনার ফ্যামিলিতে শান্তি আছে? আই অ্যাম ভেরি প্রাউড ম্যান। তাই? হ্যাঁ। এই ইংরেজিগুলো কোথা থেকে শিখছেন? এই সাদত স্যারের কাছে সেই শিখছি আমি। সাদত আমার টিচার। টিচার ছিল? হ্যাঁ। বুঝছি। আসেন, সামনে আসেন, একটু কথা বলি। আমি আমার জীবনে অ্যাক্সিডেন্ট বেশি করছি বাবা। অ্যাক্সিডেন্ট করছেন? অ্যাক্সিডেন্ট পায়ে এখন আমার ওয়ার্ড দেওয়া আছে, পাতি দাগ করে পাই। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এখানেই দাঁড়ান। ডান পায়ে পাতি দেওয়া আছে। আপনার ভিডিও করতেছি, কিছু মনে করতেছেন? না না, আমি ওটা মনে করি না। এখন তোরবার অ্যাক্সিডেন্ট করছি, হাত কিন্তু ভাঙ্গা, ডান পা ভাঙ্গা। আচ্ছা, দেখেন এই যে বাম হাত কাটা, রক কাটে গেছে। হ্যাঁ হ্যাঁ। আমার লাইফটা এখন বর্তমানে খুবই কষ্টের, তারপরেও আমি আনন্দে আছি। আমি ইনকাম স্বাধীনতাভাবে করতে পারি। মানে অনেকজন আছে কি ধরেন যে অন্যের আন্ডারে কাজ করে, ওদের স্বাধীনতা নেই। আপনি তো নিজে কাজ করতেছেন, নিজেই নিজের টাকায় উপার্জন করছেন, বা এটাকে এক ধরনের ব্যবসা বলতে পারি আমি। তো আপনি কোনটা মানুষকে করতে বলবেন, যে ব্যবসা করতে বলবেন নাকি হচ্ছে এই যে মানুষের আন্ডারে চাকরি করা বা কাজ করা, কোনটাকে আপনি করতে বলবেন মানুষকে? আমার মতে ব্যবসা করাটাই বেশি উত্তম। ব্যবসা করা উত্তম। আচ্ছা আচ্ছা, স্বাধীনতা। হ্যাঁ হ্যাঁ। আমার ছেলেকেও আমি ব্যবসায় ঢুকেছি। কি ব্যবসা করে আপনার ছেলে? আমার ছেলে কম্পিউটার ম্যান। ও, ভালো তো। শিক্ষা দেয় এবং নিজে ওই ছবির কাজ করে। ছবির কাজ করে? হ্যাঁ। তারপরে হচ্ছে বিকাশ টিকাশ আছে, ফ্লেক্সি লোড আছে, সবই আছে। ফ্লেক্সি লোড কোথায় এই দোকান? এটা সুকানপুকুর হচ্ছে রূপালী ব্যাংকের কাছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন কই যাচ্ছেন? বাসায়? না, এখন বাসায় যাওয়ার দেরি আছে। এটি আনোয়ার নামের লোক দূরে তাল গাছ পরিষ্কার করবে। তাল গাছ পরিষ্কার করবে? মাদ্রাসা, এটি মাদ্রাসা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে। বুঝতে পারছি। এখন কথা হচ্ছে, আপনাকে যদি আমি একটা গাছের ঝোড়ার টাকা দিই তাহলে আপনি এটা নিবেন? হ্যাঁ। মানে ধরেন যে আমি চাচ্ছি যে আপনি যে জায়গায় 10টা গাছ ঝুড়তেন ওই জায়গায় আমি চাবো যে 10টার জায়গায় আজকে আপনি 9টা ঝরেন আর 1টার টাকা আমি দিই, তাহলে কেমন হয়? সেটা তো আমি সেটা আমি গর্বিত হব, কিন্তু এখন আপনি যদি মনে কিছু না করেন। না, আমি মনে কিছু করবো না, আমি তো আপনার খুশির জন্য এটা করতে যাচ্ছি। আচ্ছা, আমি তাহলে আপনাকে একটা গাছের টাকা দিচ্ছি। আপনি পরিচয়টা দেবেন? আপনি? আমি হচ্ছে, আমার নাম মোহাম্মদ ফারুক। আমি বর্তমান সবচেয়ে বড় কথা হচ্ছে কি বাবা, নিজের অভিজ্ঞতা নিজে অর্জন করাটাই বেশি উত্তম। অবশ্যই, বুঝছেন? নিজের প্র্যাকটিসে চলাফেরা করবেন, আর সব সময় অন্ধকে ভালোবাসবেন। অন্ধকে ভালোবাসবেন, তাহলে আল্লাহ আপনি যে পথে যাবেন সেই পথেই আল্লাহ অবশ্যই সুস্থ রাখবেন। আচ্ছা, তাহলে খুশি তো? আচ্ছা বাবা। আর ওমর ফারুকের কাহিনী তো আপনি বোঝেন, কে আসিল, কি করে গেছে মানুষের জন্য, জনগণের জন্য, সেটা তো জানেন। আচ্ছা আচ্ছা, জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।